একটা কার্তিক আসবে না কে আসবে, এটাকে অ্যাট লাস্ট ঘুম পাড়িয়েছি, আর সব দোষটা হচ্ছে মুন্নাদার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমার মর্নিংটা অনেকটা সকাল থেকে স্টার্ট হয়েছে। সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বাট চুলটা ভিজাইনি। দেখো চুলটায় আমার ক্রিম্পিং করা রয়েছে কালকে, আবার কালকে ক্লাস রয়েছে, তো কালকেও হেয়ারের কাজ রয়েছে, সেই জন্য চুলটা আর আমি ভিজালাম না, নাহলে এটাও আবার নষ্ট হয়ে যাবে, আবার দ্বিতীয়বার আবার ক্রিম্পিং করতে হবে। তো এটাকে এইভাবেই রেখে দিয়েছি, সেই জন্য চুলটা আমার এরকম ফুলে ফেপে রয়েছে। তাও জল হাত দিয়ে আলতো আলতো এইভাবে দিচ্ছি, যতটা চাপার চেষ্টা হয়, কিন্তু ফুলেই থাকি ক্রিম্পিং করলে। আর আর আজকে আমরা যাব হচ্ছে আমার পিসি বাড়িতে, মুন্নাদার বেবি হয়েছে, তো সেটা দেখতে যাব। ওর বেবি হয়ে গেছে, 1.5-2 মাস সম্ভবত হবে, ঠিক আমার খেয়াল নেই। বাট আজকে আমি আর ও বাড়ি থেকে মা যাবে, ও মেজদাও যাবে বলছিল। তো 9:30টার দিকে ড্রাইভারদা আসবে, তারপরে আমরা বেরোবো। এখন ও উঠে গেল, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে সেগুলো আমি গোছাবো, তারপরে আমি রেডি হব। তো চলো উইদাউট এনি ফার্দার আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। ভাবছি এটা পরে যাব, এটা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল পাপ্পাই দ্বারা, আর এটা একটু আমাকে খাপাতে হতো, তো আমি নিজেই খাপিয়েছিলাম, বাট ভুলভাল খাপিয়ে দিয়েছি, মানে এই জায়গাটা টাইট করে দিয়েছি। বডিটাও খুব একটা ফিটিংস হয়নি, বাট আপাতত এটাই পরে যাই, তারপরে এসে আবার দেখা যাবে। তো এটা একটু টাইট হয়ে গেছিলো, এখন মা একটু খুলে দিল এটা। হ্যাঁ, এটা পরে যাব। ওকে, আমি রেডি হয়ে গেছি, বেশি সময় লাগেনি, 9:30টার মধ্যেই রেডি হয়ে গেছি, কারণ চুলটা তো এইভাবে আঁচড়িয়েছি, তো সেই জন্যই সময় লাগেনি। মানে উল্টে আঁচড়ালে তো ফুলে থাকতো, এভাবে পেতে আঁচড়াতে হয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেল অফিসে, ওইদিকে ওরাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে। এখন শুধু সানুদার জন্য ওয়েট করছি, ও আসলে তারপরে আমরা বেরোবো। আমরা বেরিয়ে গেছি। খারাপ লাগে হবে না, এটা হবে না, আরে প্রথমে বলেছিল ইয়েতে যাবে, এবার হট করে এখন আমরা আসলাম পেট্রোল ভরতে, ওদিকে সব বাইকের লাইন। তো আমরা এসে এখন চা খাচ্ছি, পিসি ওদিকে মোয়া মিষ্টি এসব দিচ্ছে। কি মুড়ি খাবে? ভাত খেতে পারবে না দেরি মাত্র এই ডেটা দুটো আড়াইটা কেন ঢাকা কোন গাও কেন পরে গাড়ি এসে পরে খাবো তুমি মাছ ভাত করো। এই যে মুন্নাদার মেয়ে এখন ঘুমাচ্ছে, আর কোয়েল ও ঘুমাচ্ছিল, বেচারা শুয়েছিল, ঘুমাচ্ছিল না। থাক, ও যখন উঠবে, ওর সাথে আগে দেখা করেছি, কিন্তু তখন হাসছিল না, তখন স্নান সেরে শুদ্ধ ঘুমাবে একটা ভাবছিল, আমি বোরিং হচ্ছিলাম, তখন দেখাচ্ছিলাম না কিছুই। ঘুমটা ঘুমিয়ে নি, তারপরে যখন একটু হাসবে তখন দেখাবো। ও যখন ঘুমিয়ে গেছিল, মুন্নাদাকে কোলে রেখেছিল, নিচে শুয়ে দিয়েছে, জেগে গেছে। আমি আর কোয়েল চেষ্টা করছি ওকে ঘুম পাড়ানোর, এদিকে গান ছেড়েছে ও, ঘুমা। এই যে এটাকে অ্যাট লাস্ট ঘুম পাড়িয়েছি, আর সব দোষটা হচ্ছে মুন্নাদার, কোল ঘুম করিয়ে দিয়েছে ওটাকে। তাই না বল কোয়েল, এখন ভিডিওরই যুগ। ওর ঘুম হয়ে গেছে, এবার পুরোপুরি জেগে গেছে ও, আর ঘুমাবে না, আর ঘুমাবে না। আচ্ছা এবার হাসছে, হাসছে না কাঁদছে? না 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 ও বৌদি কাঁদছে, হ্যাঁ দোল 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 দোল। কাঁদলে থাকবে না, কাঁদলে থাকবে। কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছে কেন? এই তো দোল 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 সব কর। জানলা সাইডে বসে দেখছি, এখানে এই যে একজন পড়াশোনা করছে, তো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। এরকমই শীতকাল যখন পড়তো, এই সময় এক্সামের টাইম, ছাদে বসে রোদে আমিও পড়াশোনা করতাম, তো মিস করি সেই
জিনিস, মানে সেই দিনগুলোকে খুব মিস করি। দুপুরে লাঞ্চ কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, একটু পরে ওপরে যাব, ছাদে যাব। আর মা ওখানে সমানে ননদের সাথে বকবক করেই যাচ্ছে। পেলে যা হয়, ননদ বৌদি থাকলে একসাথে যা হয় আর কি। এখন একটু রেস্ট নেই, দেন আমি যখনই ভাবি এ হাসে তখনই এ কাঁদে, তখন যখনই ভিডিও করতে যাই তখনই কাঁদে। চুল কেটে ভালো লাগছে। লম্বা ঢেই মানে ভালো লাগছে। আমি সেটাতে চুল কেটে ফেলবি। ওদের এলে যখন তখনই বলেছি। আমি বলছি শিল্পা একটা দেরি করবি না, একটা কুর্তি বানা। रुको जरा सबर करो। একটা কার্তিক আসবে না কে আসবে? खत्म। দিদি ভাই, ও দিদি, ও দাদু ডাকবে, ও দিদি ভাই, ও দিদি ভাই, ও দাদু খুব যত্ন করে। দিদি ভাই ওর ঘুমাচ্ছে, ওই দেখ দিদি ভাই ঘুমিয়ে যাচ্ছে। কিরম পাখি তুমি হাঁটু নাড়ছো বলে ঘুমাচ্ছে। হ্যাঁ তুমি হাঁটু নাড়ছো তাই ও হাঁটু নাড়লেই ঘুমায়। তাই না? এ ছিল কোন ঘরে? ওরা ওই না না, এ ছিল, তুই নিয়ে আসলি? ঘুমাচ্ছিল না? ঘুমোচ্ছে, তুলে এনেছিস কেন? তুই কি পাগল আছিস? আলা কাজ ছিল তাই জন্য। এই যে হ্যাঁ। ওই দেখ, ওই দেখ তাকাচ্ছে। কে? বদমাশ আছে, গদা বেরিয়ে ওরা এরকম দিদি ভাই, ঘুমাচ্ছে, দিদি আর ভাই তাকাচ্ছে। কই? হ্যাঁ, এটা হলো ঘুমাচ্ছে। তুমি কেন ঘুমটা বাড়াচ্ছ ওকে? তুই কি একটু করবি? পরে হ্যাঁ, ঘুমাবে। হাঁটু নাড়লে ওর দোল হ্যাঁ। দোল লাগে, ঘুমিয়ে পড়ে। দৌড়লে ও এতক্ষণ ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠে গেছে, এখন একটু খাবে, কান্নাকাটি করছে। না 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 না, কোয়েল তুই দাদি নিয়ে যা। আসছে। নিয়ে যাচ্ছে। যাস করি, বাড়িতে যাবি, যাস করি। আর আসবো না, এত কান্নাকাটি করলে আর আসবো না। এরা এখনই ভালো, একটু বড় হবে দেখবো যখন ঝালাতে শুরু করে। এরা হচ্ছে দাদা, শ্রীনিকার দাদা। শ্রীনিকা। হ্যাঁ, ওর নাম শ্রীনিকা। সিরিকা। আমাদের হচ্ছে সমাপ্তা, সিরিতা, সিরিকা, ত্রিপন, সমাপ্তারা, সিরিতা, বল বল দাদা, তুই আমাকে ভুলভাল শেখাচ্ছিস কেন রে? ওরা কি কোন বাড়ি যাচ্ছে তাতা বলছিস? মানে খিদে আমি দাদা দাদা করছি, ওর হেয়ার কাট, ওর ড্রেস এমনই মনে হচ্ছে ছেলে ওর মতো, এসে দেখেই ভাবছে যে ওই রকম ও হচ্ছে দিদির মেয়ে। শুনবে না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আসলাম, ওরা নেমে গেছে। চলো, পিসি আসছে আমাদেরকে নামাতে। মধ্যম গ্রামে কি জ্যাম, এখানে মনে হয় আমাদের 8 ঘন্টা সময় লেগে গেল। এখন এই যে ঘুগনি, এই কাকুটা খুব ঘুগনি ভালো বানায়। কি ঘুগনি, এখানে লাইটটা বন্ধ, মানে এখন সবে খুলছে, আর এখানে দাঁড়ালাম ঘুগনি খাবো বলে একটু। এটা ময়না মেজদা এই যে আমাদের ঘুগনি এনে দিল, 10-15 টাকা। আমার খেয়ে পোষাবে না বলছি, তাই বলছে আরেকটা এনে দিচ্ছি। যা, লাইটটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। এখন আসলাম বাড়ি, যাবার জন্য অনেকটা লেট হয়ে গেছে। যাই, এখন ফ্রেশ হয়ে নিই। আজকে সকালে আমার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা শুকায়নি। এই ওর, আর এটা হচ্ছে ওর সোয়েটার, ওটা পরেই বসে থাকি আমি। চাদরটা থাকলে আমার বেশি ভালো হয়। কোথাও গেলে না এসে আমি এত টায়ার্ড ফিল করি, জাস্ট বলার মতন না। হাত হচ্ছে হলে খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো, কালকে আবার ক্লাস আছে। আর এর মধ্যে ও বাড়ি চলে এসেছে, বাড়ি এসে গেছে, চাটা দিয়েছে, চাটা খাও। আমার ব্লগ দেখছো আমার সামনে, এই বিটটা দেখছো এখন।